না 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 দেখুন এই মেশিনটি চলে যাচ্ছে আজকে নিজে ধরবি, যখন ধরবি নিজে ধরবি। নাও, একটা মেশিন তৈরি তুলতে 10 জন লাগে, ঠিক আছে? আর টোটালি স্টিলের মেশিন। আমাদের মেশিনের 20 বছরের গ্যারান্টি আছে ট্যাঙ্কের বেল্টের। আর এই মেশিনটি চলে যাবে আপনার বাগড়ার। এই যে দেখছেন বেল্ট, এই বেল্টও আমরা 10 বছরের গ্যারান্টি দেবো। এই দেখুন, এই যে দেখছেন 3খানা ট্যাঙ্ক রেডি হয়েছে। এই 3টে মেশিনও কালকে আপনার চলে যাবে। যারা যারা মেশিন নিতে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর একটা কথা বারবার করে বলবো, সোদপুরের কিছু চিটিংবাজ মহিলা, ঠিক আছে, যাদের মালিক কখনো সামনে থাকে না, ওই মহিলাগুলোকে সামনে রেখে দেয়। আজকে এই মহিলা, কালকে ওই মহিলা, পরশুদিন ওই মহিলা 2 লাখ 3 লাখ টাকায় মেশিন বিক্রি করছে। কেন টোপ দিচ্ছে? ওটা টোপে তো 2-1 পড়ছে না, কিন্তু 2-1 টোপে পড়ে যায়, ঠিক আছে? সবাই তো আর আমার কাছে পৌঁছাতে পারে না। এই মাল কিনে নেব, এই চক্করে পড়বেন না। ওই চিটিংবাজ কাল নাগেনি মহিলাগুলো, ঠিক আছে, ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া দরকার। আর ওদের হাজবেন্ডের শিক্ষা দেওয়া দরকার। তুই আজকে ওরকম মিথ্যা কথা বলে কেন মেশিন বিক্রি করছিস? তোর হাজবেন্ডকে ব্যবসায় লাগা না। তোর হাজবেন্ড কেন তোকে 10,000 টাকা 8,000 টাকা মাইনাতে কাজ করতে পাঠাচ্ছে? এর জন্য বারবার করে বলবো, ওই চক্করে পড়বেন না। ওই মাল কিনে নেবো, কেননা যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন 2 লাখ টাকা, বন্ধন থেকে লোন নিচ্ছেন, সোনা দানা বিক্রি করে কি করছেন? বারবার করে বলবো, আপনি ওই মহিলাগুলোর চক্করে একেবারে দর্শকরা পড়বেন না। উত্তরবঙ্গের লোকেরা বিশেষ করে পড়বেন না, মেদিনীপুরের লোকেরা পড়বেন না। যদি কেউ নিজে যদি মাল বিক্রি করতে পারেন তবেই আপনারা মেশিন নেবেন, নতুবা আপনারা ব্যবসা করার দরকার নেই। আর মেশিন নিচ্ছেন, যে কোম্পানির মালিক ভিডিও করে সেই মালিকের মুখ থেকে ভিডিও করবেন। আমার কোম্পানির মালিক আমি, কর্মচারী আমি, লেবার আমি, সব কিছু আমি, আমাকে দেখে নেবেন। ওই কাল মহিলাগুলোকে ঠিক আছে। মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ 23শে নভেম্বর দুটো মেশিন যাচ্ছে দীঘার বাগনান। আর আজকে কোচবিহার আলিপুরদার মিলিয়ে 5খানা মেশিন গেছে, সেটিং করতে যাচ্ছে আমাদের দেবু মিস্ত্রি। দেবুদাই দেখুন গাড়ি করে, এখন আমরা দেবুদাকে স্টেশনে দিয়ে আসবো। যারা আলিপুরদুয়ার কুচবিহার থেকে মেশিন নিয়েছে, উত্তরবঙ্গের লোকেদের কোনো প্রবলেম হবে না তো? কোনো প্রবলেম নেই। আগেও অনেক মেশিন গেছে, সবাই সেটিং করে দিয়েছি, কারো কোনো রিপিট নেই। রিপোর্টটা নেই, রিপোর্ট নেই কারো। ভালো করে দেখাও, ঠিক আছে? একদিনের জায়গায় দুদিনের, কারণ ওই পয়সা নিয়ে কেটে না, সবাই কষ্ট করে না। উত্তরবঙ্গের লোক, আমি বিশেষ করে কেউ কি জানে, আমি গেলে 1 দিন 1.5 দিন 2 দিন থেকে ভালো করে দেখিয়ে দিয়ে আসি। কোনো রিপোর্ট কারো হয়নি এখনো। দাদা, হ্যাঁ বলছি যে এই বাতাসা রসগোল্লার মেশিনটা দেখা যাবে কি? বাতাসা তো আপনাকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, রসগোল্লাটা আবার আরেকদিন আসতে হবে। ও আচ্ছা, রসগোল্লা তো ছিল তো, বললে পরে আপনাকে দেখিয়ে দিলাম। এই যে আমাদের আরেকটা দাদা আছে যে কাস্টমার হিট মোটর থেকে এসেছে, আরেকদিন আসুন, কালকে চলে আসুন না, কোনো অসুবিধা নেই। যারা উত্তরবঙ্গের লোক বারবার যেতে পারবা না, সব রকম ভাবে সাপোর্ট করবা। আসামের লোক, ত্রিপুরার লোক, যাতে তাদের কোনো অসুবিধা হয় না, এই লোকগুলো বিশ্বাস করে আসে। আসামে কামাখ্যায় ওদের ভুল হয়েছিল, পরে আবার গিয়ে আমি দেখিয়ে দিয়েছি, কাজ করছে। উন্নতি করুক ওই লোক ভালো, পুরো মা কামাখ্যা মন্দিরের সামনে, বর্ষা স্ট্রিমের পাশে। হ্যাঁ, দেখছেন আমাদের মিস্ত্রি আজকে চলে যাচ্ছে কোচবিহার। সঞ্জীব কর্মকার যা বলে তাই করে। সবাই ভালো থাকবেন, আর কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের অন্য মিস্ত্রিরাও আছে, কিন্তু এই দেবুদা আমাদের এখান থেকে 3 বছর ধরে যুক্ত। কোনো জায়গায় কোনো অসুবিধার কিছু নেই। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড যেইখানে লাগে দাদা চলে যায়।
এই যে রসগোল্লার মেশিনটা তো এখন সারা দুনিয়াতে যাবে, দেখছো কি ভিউ, কত লোকের সাপোর্ট, ঠিক আছে, এত ফোন। রসগোল্লা যদি কাশ্মীরে নাই, কাশ্মীরেও তো লোকের রসগোল্লা খায়, অসুবিধা নেই, এখান থেকে চলে যাবে লোক। যেতে পারবে তো? হ্যাঁ, যদি বিহার ঝাড়খণ্ড নাই, বিহার তো এমনি বাতাসা মেশিন কাজ করছি ছাঁচায়। তো আছেই। এই রসগোল্লার থেকে আমি বাতাসার মেশিন সারা ভারতবর্ষে রাজ করে ফেলবো, দেখে নাও। বিহারও কাজ করে এসেছে। বিস্কুট রসগোল্লা দিয়ে গোটা ভারতবর্ষে রাজ করবো, বাতাসাতেও। মা কালীকে পুরো এখন এইখানে তো কেউ যায় না মেশিন, বাইরে যে দুই একখানা ওই জয়পুরের রাজস্থানের লোকটার কাছে পাঠিয়ে একটা বাতাসা ভালো হয় না, সব জায়গায় মেশিন গুলো পড়ে রয়েছে। ওর পুরো বাইরের মার্কেট এইবার শেষ করবো। মেশিন তো ভালো না, আবার ট্রেনিংটা ভালো দিতে পারে না ওদের, যার জন্য মানুষের মেশিন ভালো না হলে ট্রেনিং দেবে কোথা দিয়ে ভালো? ট্রেনিং দিতে পারছে না তো। দেখছেন, আমরা যা বলি তাই করি। সবাই ভালো থাকবেন। আচ্ছা, যে আইপিএস দাদা মেশিন নিল, ঠিক আছে, ওই দাদারা কেমন কাজ করছে? দারুণ ব্যবসা করছে, 3টে মেয়ে ছেলে কাজ করছে দারুণ। আমি কালকেরই ফোন করেছিল, ওরা একটু ডিস্টার্ব হচ্ছিল, আমি ফোন করেছিল, হ্যাঁ। ট্রেনটা লুজ হয়ে গেছিল, বলে দারুণ দাদা, খুব ভালো হচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই। ওরা পরবর্তীকালে আরো একখানা মেশিন নেবে, ও বলে আমাদের একখানা তো হবে না। 85 খানা লেবার কাজ করে, ওদের একখানা তো এক হবে না, 5 ভাই, এক ভাই আইপিএস অফিসার, এক ভাই আইএএস অফিসার, সেই বাড়িতে আমাদের মেশিন গেছে। ওগুলো একখানা তো হবে না, আমরা পরবর্তীকালে আরো একখানা নেবো। ও লোক ভালো, ওদের বড় ব্যবসাদার, বড় মেন্টালিটি নিয়ে চলে, ছোট মানসিকতা নাই ওদের। দারুণ দারুণ দেখছেন? ভালো। মানে আইপিএস দাদার কাছে মেশিন দিয়ে আমরা সাকসেস। ওরও মেশিন ভালো, আর একখানা নেবে মেশিন। দেখছেন, মিস্ত্রির মুখ দিয়ে শুনছেন, মিথ্যা কথা আমরা বলি না। সবাই ভালো থাকবেন।